মঙ্গলবার সকাল 6:58 থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তি পুণ্যকালের সময়সীমা। কিন্তু সেই সময়সীমার আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগর স্নানে এসেছে পুণ্যার্থীরা। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তারা আগে থেকেই স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 3 জনের বলে জানিয়েছেন প্রশাসন সূত্রে। রবিবার মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির। সোমবার সকালে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা। সাধু সন্তরা যথেষ্ট পরিমাণে কম এসেছে মহাকুম্ভের কারণে, কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। প্রশাসন জানিয়েছে 1 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত ইতিমধ্যেই 42 লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন। আজ আরও বহু মানুষ এই মকর সংক্রান্তি স্নান উপলক্ষে মেলায় আসবেন বলেও আশাবাদী দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। 13,000 পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও প্রচুর পরিমাণে সিসি ক্যামেরা যেমন বসানো হয়েছে, তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতা আউটরাম ঘাট পর্যন্ত এবং গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। সকাল থেকে শুরু করে পুণ্য স্নান দুপুর পর্যন্ত ইসলাম চলবে। যাত্রীকে বলছি, আপনারা নিজে নিজে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখবেন, লক্ষ্য রাখবেন চুরি হয়ে যাচ্ছে। আর আপনারা যে স্নান করছেন, আপনারা নিচের দিকে বেশি যাবেন না, তাড়াতাড়ি স্নান করে উপরে উঠে মোবাইলটা নিয়ে সবই যাত্রীকে বলছি, আপনারা যে সমুদ্রে স্নান করছেন, আপনারা স্নান করে তাড়াতাড়ি উঠে আসুন। আপনারা নিচের দিকে যাবেন না, বিপদ আছে।